দর্শক, শান্তি বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। 2026 সালের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনি সুখ, শান্তি এবং অর্থ কিভাবে ঘরে নিয়ে আসতে পারবেন, এটা নিয়ে প্রদীপ পালজি তার ভিডিওতে বলেছেন। তিনি কিভাবেই বললেন যে একটি তুলসীর গাছে জল ঢাললে সংসারে সুখ শান্তি ফিরে আসবে এবং অর্থ আসবে। এই নিয়ে আজকের ভিডিও। কতটা সত্য কতটা মিথ্যা এই তুলসী গাছে জল ঢাললে হয়, সেটা নিয়ে আজকের বিশ্লেষণ হবে। আপনারা শেষ পর্যন্ত শুনবেন, তাহলে অবশ্যই সবকিছু জানতে পারবেন। 2026 সালে আজকে এই যে নতুন ভিডিও আমি দিতে চলেছি, এই ভিডিওতে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। এবং তুলসী গাছ সত্যি কি সনাতন ধর্মের একটি পবিত্র গাছ, যেটা ঘরে রাখা খুবই প্রয়োজন, এটা নিয়ে আজকের আলোচনা। অনুরোধ রাখবো ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন। যদি আপনারা সুখী হতে চান তবে একটা উপায় বলে যায়। যেদিন থেকে আপনি গুরুমন্ত্র নেবেন সেদিন থেকে দুটো কাজ শুরু করবেন। যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, আপনাদের কাছে বিনীত নিবেদন রইল, একবারে শব্দ না করে শুনবেন। কথাগুলো দামি কথা, আজকে শুনে চলে যান, কাল থেকে ব্যবহার করবেন, জীবন সুন্দর হবে। আপনারা যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা তুলসী মঞ্চে জল দেবেন। যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি না জমের বাড়ি? জোরে বলুন। যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা কিসের বাড়ি? জমের বাড়ি। আর যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা কিসের বাড়ি? ভগবান। এ তো দেখছি সব আপনাদের মুখস্থ হয়েই আছে। আচ্ছা, আপনাদের বাড়িতে তুলসী মন্দির থাকলে বাড়িতে আপনি তুলসী গাছে জল দেবেন। একটা একটা করে শুনবেন, কাল থেকে কাজে লাগাবেন। তুলসী মন্দিরে তুলসী গাছ লাগাতে হয় দুটো। আপনারা তুলসী মন্দিরে একটা করে গাছ লাগাচ্ছেন, তুলসী মন্দিরে দুটো লাগাতে হয়। একটা সাদা তুলসী, একটা কালো তুলসী। এদিকে মন্দিরে আপনি একা কৃষ্ণ রেখেছেন, রাধা কৃষ্ণ যুগল রেখেছেন। সাদা তুলসী হচ্ছে রাধা তুলসী, আর কালো তুলসী হচ্ছে কৃষ্ণ তুলসী। এই জন্য মন্দিরে কটা তুলসী গাছ লাগাবেন? জোরে বলুন। দুটো। আচ্ছা, এবার বলি, তুলসী মন্দিরে গাছ লাগাবেন কবে? বুধবার দিন। কি বার বললাম? জোরে বলুন। হ্যাঁ, বুধবার দিন তুলসী গাছ আপনারা মন্দিরে লাগাবেন। এইবার বলে দিই আপনাদেরকে, তুলসী মন্দিরে জল, বাড়ির সবাই যারা আছেন সবাই কিন্তু তুলসী মন্দিরে জল দেবেন। স্নান করার পর প্রত্যেকের কর্তব্য হবে আপনাদের জল দেওয়া। ও মায়েরা, বাচ্চা ছেলে স্নান করার পর বা খাওয়া দাওয়ার পর যেমন বলেন পড়তে বস, পড়তে বস, ফাঁকি দিস না, সেরকম এটাও। প্রিয় দর্শকগণ, আপনারা শুনতে পেলেন প্রদীপ পালজির বক্তব্য। তুলসীর গাছে জল ঢালা শুরু করলেই আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসবে, টাকা পয়সার অভাব হবে না, সংসারে সর্বসুখ ফিরে আসবে, কোনো টেনশন নেই। এটা 2026 সালের বক্তব্য। এর আগেও তিনি অনেক বক্তব্য দিয়েছেন, আপনারা অনেকেই ভিডিও দেখেছেন। যাই হোক, এটা 2026 সালের বক্তব্য। তাহলে সনাতনীদের ঘরে ঘরে তুলসীর গাছ আছে এবং সনাতনীরা সাধারণত আঙ্গিনার মধ্যে তুলসীর গাছ রেখে সেখানে জল অর্পণ করে এবং পূজা করে। কিন্তু অনেক অনেক সনাতনীদের দুঃখ আজ পর্যন্ত দূর হলো না, তাদের অভাব অনটন দূর হলো না, এবং তারা রাস্তায় ভিক্ষা করে খায়। এবং কেউ কেউ তো সংসার করেও কোনো সুখ পাচ্ছে না, এবং সংসারের অশান্তির কারণে তারা বাইরে গিয়ে পড়ে থাকে, এবং অনেকে আবার সংসারের অভাবের কারণে অন্য রাজ্যে গিয়ে তারা মজদুরি করে নিজের পেট চালায়। তাহলে বলুন তো ভাই, এই যে উপদেশটি উনি দিলেন, এই উপদেশটির জন্য ওনাকে কি পুরস্কার দেওয়া উচিত? আসলে কোনো পুরস্কার নয় ভাই, আসলে এগুলো শাস্ত্র বিরুদ্ধ সাধনা।
এই কথাটি কি কোনো বেদে উল্লেখ আছে? এই কথাটি কি কোনো ছয় শাস্ত্রে উল্লেখ আছে? এই কথাটি কি গীতায় উল্লেখ আছে? এমনটা কিন্তু কোথাও নেই। এটা সম্পূর্ণ তার মন গড়া কথা। তুলসী গাছ বাড়িতে রাখা হয় কারণ তুলসী হচ্ছে ৫টা মহৌষধির মধ্যে একটা মহৌষধি, যেটা বাড়িতে থাকলে অক্সিজেনের ঘাটতি হয় না এবং বাড়িতে অক্সিজেন পুরোপুরি পাওয়া যায়। এবং তুলসী একটা এমন বৃক্ষ যেটা দিয়ে দৈনন্দিন জীবনে আমরা অনেক ওষুধ হিসেবেও ব্যবহার করতে পারি। যেমন সাধারণত সর্দি, কাশ, তারপরে অনেক ধরনের ছোটো-মোটো হাত কেটে গেলে তুলসী পাতার রস লাগিয়ে দেওয়া হয়। তারপরে মাথার ব্যথা করলে তুলসীর পাতার রস লাগিয়ে দিলে কমে। এই ধরনের অনেক কিছু রোগ থেকে কিন্তু ছোটো-মোটো রোগ থেকে তুলসীর পাতা ব্যবহার করলে আমরা উপকৃত হই। সেজন্য তুলসীর গাছ সনাতনীরা কিন্তু ঘরের মধ্যে বা আঙিনার মধ্যে বা বাড়ির উঠানে তারা কিন্তু রাখে। এবং দেখুন, একটি গাছকে সতেজ রাখতে গেলে সেখানে জল তো ঢালতেই হবে। সেই হিসেবে সনাতনীরা জল ঢালে। কিন্তু তুলসী বৃক্ষে জল ঢাললেই যে সংসারে সুখ শান্তি ফিরে আসবে, এর কোনো বাস্তবিক প্রমাণ নেই। তাই এটা সম্পূর্ণ ভুল। আধ্যাত্মিকভাবে যদি আপনি সংসারের সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে কর্ম করতে হবে। অর্থাৎ রুজি রুটি রোজগারের জন্য যে কর্ম করেন, সেই কর্মের বাইরেও আপনাকে আরও কর্ম করতে হবে, যেটাতে প্রচুর অর্থ আসবে এবং আপনি সেই অর্থের দ্বারা আপনার যে যাবতীয় জিনিসপত্রের প্রয়োজন বা ঘরবাড়ি তৈরি করার প্রয়োজন, সেগুলো আপনি মেটাতে পারবেন। যেমন ধরুন, উদাহরণস্বরূপ আমি বলতে পারি, একটা বড় ধরনের চাকরি যদি আপনি করেন, সেখানে যদি ১,০০,০০০ টাকা মাসে ইনকাম করেন, তাহলে আপনার সংসারে কোনো অভাব থাকার কথা নয়। ঠিক সেটাই আমি বোঝাতে চেয়েছি। দেখুন, আজ একবিংশ শতাব্দীতে যে ধর্মের কুসংস্কারগুলি এই কীর্তনীয়রা শিখাচ্ছে, আজকের মানুষ সেগুলো কিন্তু 80% যুবকরা মেনে নিচ্ছে না। কারণ এগুলো বিজ্ঞানসম্মত নয়। যেগুলো বিজ্ঞানসম্মত নয় সেগুলো আজকে কিন্তু মানুষ আর মেনে নিচ্ছে না। এরা যতই ওই ধর্মের বাণী শেখাক বা ধর্মের বাণী বলুক, যারা আজকে এই কথাগুলি শুনছে তারা বেশিরভাগই অর্ধশিক্ষিত অথবা মাত্র 5 ক্লাস, 4 ক্লাস বা 8 পর্যন্ত পড়া। যারা আজকে গ্রাজুয়েট, যারা হায়ার সেকেন্ডারি পাস, MA পাস, যারা ইউনিভার্সিটি পাস, তারা কিন্তু এই কথাগুলির গুরুত্ব দেবে না। এবং যেটা বিজ্ঞানসম্মত নয় সেটা মানার যোগ্য নয়। আজকের যুগে সকাল থেকে রাত পর্যন্ত এবং ঘুমোতে যাওয়া পর্যন্ত বিজ্ঞান। আপনি যে হাতের মোবাইলটা ব্যবহার করছেন সেটা বিজ্ঞান। আপনি যে টুথব্রাশটা ব্যবহার করছেন সেটা বিজ্ঞান। আপনি যে চশমাটা চোখে দিচ্ছেন সেটা বিজ্ঞান। আপনি যে পেনটা ব্যবহার করছেন সেটা বিজ্ঞান। আপনি যে জামা কাপড়টা পরছেন সেটা বিজ্ঞান। তাহলে সব কিছুই যদি বিজ্ঞান নিয়ে হয়, তাহলে তুলসী গাছের মহত্ব কোথায়? আগেকার দিনে তুলসীর পাতার রস ব্যবহার হতো, কিন্তু আজকে তো তুলসী পাতার রসও ব্যবহার হয় না। হাজারো হাজারো ওষুধ পাওয়া যাচ্ছে মেডিকেলে, কে তুলসীর পাতার রস ব্যবহার করবে? তাই এগুলো বাস্তব নয়, এগুলি অসত্য। মূর্খরা একটু জেগে উঠুন। আপনারা শিক্ষিত হয়েছেন, আজকাল আপনারা মূর্খ নেই। ওই পরের কথায় আপনারা নাচতেছেন, হাসতেছেন, গাইতেছেন, দৌড়াচ্ছেন, পিছন দিকে তাকাচ্ছেন, সব কিছু পরের কথায় করছেন, কিন্তু বাজার থেকে একটা 10 টাকার গ্রন্থ এনে আপনারা পড়ছেন না। এই 10 টাকার গ্রন্থটা এনে একবার জ্ঞানগঙ্গা পুস্তকটা বাজার থেকে এনে পড়ে দেখুন। দেখবেন এখানে সনাতন ধর্মের মূল তত্ত্বগুলি বর্ণনা করা আছে। 4 বেদের কথা বর্ণনা করা আছে, গীতার মূল তত্ত্ব বর্ণনা করা হয়েছে। সেটা আপনারা করবেন না। কি করবেন? লাখ টাকা খরচা করে বাপের শ্রাদ্ধ করবেন, মানুষকে খাওয়াবেন, ব্রাহ্মণকে লাখো লাখো টাকা দান দেবেন, কিন্তু ব্রাহ্মণরা যে আপনাদের পদে বাস দিল সেটা কিন্তু আপনারা দেখলেন না। এই তো হচ্ছে সনাতন ধর্ম। তাই এই সনাতন ধর্মকে আজ মানুষ কেন ত্যাগ করছে হয় জানেন? সনাতন ধর্ম আসলে মানুষের পদে বাস দেয়, যার কারণে সনাতন ধর্ম ত্যাগ করে কেউ খ্রিস্ট, কেউ মুসলিম, কেউ জৈন, কেউ বৌদ্ধ হচ্ছে।
আপনারা ব্যাপারগুলি বোঝার চেষ্টা করুন। দীনকৃষ্ণ ঠাকুর চিল্লাচ্ছে, দীনকৃষ্ণ ঠাকুর ভুল বলছে, এ কথা ও কথা বলছে, ওকে পিটাতে হবে, ওকে পিটিয়ে মেরে ফেলুন। গুরুদাস গায়েন এ কথা ও কথা বলছে, ওকে পিটিয়ে মেরে ফেলুন। প্রদীপ পাল এ কথা ও কথা বলছে, ওকে পিটান। এটাই আপনারা শিখেছেন, কিন্তু 10 টাকা দিয়ে একটা গীতা এনে পড়ার মতো ক্ষমতা তোমাদের মধ্যে নেই, তাই তোমরা এই ধরনের মন্তব্য করো। মূর্খের দল, গীতে বলা আছে যে গীতা পড়ে নাই, যে গীতা জানে না, তার মতো অধম ব্যক্তি পৃথিবীতে নাই। তার মনুষ্য জন্মে দিক, তার পুলুষলতাকে দিক, তার বংশকে দিক, তার লেখাপড়ায় দিক, তার উচ্চ শিক্ষায় দিক। তোমরা যারা আজকে এই যে বাপের শ্রাদ্ধ করছো কোটি টাকা খরচা করে, তোমাদেরকে ধিক, শতধিক। তোমরা শতধিক ভগবানের কাছ থেকে, তোমরা শতধিক। ভাই আমার কাছ থেকে পাচ্ছ না, ভগবানের কাছ থেকে। কথাগুলি বুঝুন। আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই সুন্দর করে কমেন্ট পাঠাবেন, আমি ভুল দেখালাম নাকি সত্য দেখালাম। আমি খগেন্দ্রনাথ, আমি রাজবংশী তপশিলি জাতির লোক। আমি আপনাদেরকে এই কারণে এই ধরনের ভিডিও দেখাই, আপনাদেরকে জেগে তোলার চেষ্টা করছি। আপনারা ঘুমিয়ে আছেন, আপনাদেরকে জাগিয়ে তুলছি। জেগে উঠুন, একবিংশ শতাব্দীর লোক, শিক্ষিত লোক, আপনারা জেগে উঠুন। ওই পাখণ্ডী ব্রাহ্মণদের কথায় উঠবোস করবেন না। ধন্যবাদ আপনাদেরকে। শেষে একটাই কথা বলবো, সর্বদা শান্তিবার্তা চ্যানেল দেখবেন, শান্তিবার্তা চ্যানেল ফলো করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।